আসসালামু আলাইকুম, সবাইকে বাওয়াল খামার বাড়ির চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের সামনে কথা বলবো ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে। আপনারা যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন বা পালন করতে চান তাদের জন্য ছোট্ট দুটি কথা। ব্ল্যাক বেঙ্গল ছাগল আর্থিকভাবে অনেক উন্নতি লাভ করে এবং তাদের বাসস্থান এবং খাওয়া খরচ নেই বললেই চলে। আপনারা খোলামেলা পরিবেশে পালন করলে 1 টাকাও খরচ হয় না এবং বছরে 2টি করে 4টি বাচ্চা দেয় এবং তার থেকেও বেশি দেয় এবং বছরে 2বার বাচ্চা দেয়। আমার এখানে কয়েকটি ছাগল আছে। একটি ছাগল দিয়ে শুরু করেছিলাম, 2টো খাসি বিক্রি করেছি এবং এখানে আরও 4টি ছাগল আছে। একটা কুকুরে কামড়িয়ে মেরে ফেলেছে আর 2টি ছাগল মারা গেছে। আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল এক্সট্রা কোনো পরিশ্রমও নাই, এক্সট্রা কোনো খরচও নাই। আপনারা যদি পালন করতে চান আপনারা হাট থেকে অথবা বাসাবাড়ি থেকে কারো কাছ থেকে কিনে আপনারা পালন করতে পারেন। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাত্র 2টি রোগ, একটা হচ্ছে পিপিআর, একটা হচ্ছে খুরা রোগ। খুরা রোগ অবশ্য সচরাচর হয় না, আর পিপিআরের ভ্যাকসিন সরকারিভাবে প্রতি বছরে দেওয়া হয়। আপনারা চাইলে ওখান থেকে দিতে পারেন এবং না দিলেও কোনো প্রয়োজন নাই। আর যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আপনারা বাণিজ্যিক আকারেই করতে হবে। সব কিছু নিয়ম মেনটেন করে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে পারেন। আমার 2 মাস আগে 2টি বাচ্চা হয়েছিল, এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালো আছে। এবং দেখেন ছাগলগুলো কত সুন্দর করে কাঁঠাল পাতা খাচ্ছে। দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলে সব ধরনের খাবারই খায়, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদেরকে পচা বাসি খাবার দেওয়া যাবে না। যেমন রাত্রের গন্ধযুক্ত ভাত বা বাসি খাবার আর নষ্ট তরকারি এইগুলো কিছুই দেওয়া যাবে না। তাদের টাটকা পানি আর ঘাস এই দুটো হলেই তাদের চলে যায়, এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। আর যদি আপনারা বাণিজ্যিক আকারে পালন করতে চান তাহলে আপনারা ভুসি, ভুট্টার গুঁড়া এগুলি আপনারা খাইয়ে পালন করতে পারেন। আমার 2টো খরগোশ ছিল, এখনও আছে, কিন্তু ঘরের মধ্যে তাদেরকে দেখতেছি না। আমি ছেড়ে পালন করি, আটকিয়ে রাখি না তাদেরকে, এবং আছে আশেপাশেই কোথাও আছে। আমার ছাগলগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এখন খরগোশের খোঁজে যাচ্ছি, দেখি খরগোশ কোথায় আছে। ওই যে দেখা যাচ্ছে, একটি দেখা যাচ্ছে, একটি খরগোশ এখানে দেখা যাচ্ছে। আর আরেকটি কোথায়? আমার 6-7টা খরগোশ ছিল, কুকুরে নিয়ে গেছে এবং মারা গেছে হঠাৎ করে। কী কারণে মারা গেছে সঠিক জানতে পারি নাই, কারণ খরগোশ পালন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। ওই যে এখন একটি ও 2টি আছে খরগোশ, তাদেরকে আমি আবদ্ধ অবস্থায় পালন করি না, সারাদিন ছেড়ে দেওয়া থাকে। একলাই তাদের বাসায় যায়, একলাই বাইর হয়ে আসে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।